নমস্কার বন্ধুরা, দীপা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি ল্যাটা মাছ নিয়েছি। এই যে ল্যাটা মাছ ওল দিয়ে আজকে রান্না করব। এই যে সুপ্রিয়ার কাছে ওল আছে। আজকে ওল দিয়ে ল্যাটা মাছ রান্না করব, আর সাথে থাকবে পাঁপড়। এই যে পাঁপড়ের প্যাকেট নিয়েছি, এই পাঁপড় দিয়ে আলু দিয়ে একটা রেসিপি করব। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আর আমি এখন মাছগুলো বেছে নেই। আর সুপ্রিয়া, তুই আলুগুলো কেটে নে, আর আমি ওলটা কেটে নেবো। এখন মাছগুলো বেঁচে গেছে। এই মাছটা দেখুন এখনো জ্যান্ত আছে, অনেক কয়টা মাছ জ্যান্ত আছে। এই যে এইটা আর এগুলো মারা গেছে। ল্যাঠা মাছ আমি কিন্তু এরকম করে বেছে নেবো, যে মাথার এই দিকে সাইডগুলো কেটে দিই। এই যে এরকম করে মাথাটা আমি কেটে নিই ল্যাঠা মাছের। আর মাছগুলো কিন্তু আমি গোটা গোটা রাখবো। আর এইরকম করে ল্যাঠা মাছ বেছে নিলে কিন্তু দেখতে ভালো লাগে। আর আজকে আমি মাছ বাছতে বসে পড়েছি বাইরে, ঘরে বসিনি। তো আজকে একটু মেঘ আছে আকাশটা, যার জন্য রোদ্দুর নেই, বাইরে বসেছি। সবগুলো মাছ আমার বাচ্চা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর সুপ্রিয়া এইদিকে পেঁয়াজ কাটতেছে, আলু টুলু সব ছালিয়ে রেখেছে। কাটা হয়নি এখনো? না, হয়নি। আমি আবার এদিকে ওল কাটবো। এখন মাছগুলো ঢেকে রাখবো। আমি ওল কাটতে বসে পড়েছি। আমি কিন্তু পুরো ওলটা রান্না করব না, অর্ধেকটা নিব, অর্ধেকটা কেটে নিয়ে রান্না করব। তো অনেক বড় আছে। এই যে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি, এটা নেব। ওল আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর ওল কাটতে কিন্তু এক সমান করে ওলটা কাটা যায় না, মানে কাঠি একদিকে যায় আর একদিকে ভেঙে যায় মাঝখান থেকে। ওল কাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ওল হচ্ছে নরম জিনিস, যার জন্য তাড়াতাড়ি করে কাটা যায়, খুব একটা বেশি টাইম লাগে না। সুপ্রিয়া, হ্যাঁ, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিস? হ্যাঁ, কাটতেছি। হ্যাঁ, ওইরকম করেই কাট।
ওল আমি কেটে নিয়েছি, এই দেখুন অর্ধেকটা ওলের অনেকগুলো টুকরো হয়েছে, এগুলো দিয়ে হয়ে যাবে। ধুয়ে নিয়ে আসবো বাড়ি থেকে খুব ভালো করে। রসুন আর আদা বেটে নেব। আদা রসুন খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। গোটা জিরা বেটে নেব। জিরা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। জিরাটা একদম মিহি করে বেটে নিয়েছি, বাটা হয়ে গেছে। উনান ধরিয়ে নেব। মা দাদা কই, দাদা কই, দাদা কই, দেখাই দাও দাদা কই, দাদা কই না, দাদা কই, দাদা। উনান ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিব। কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা এদিকে গরম হতে থাক, আর আমি মাছের লবণ হলুদটা মেখে নেই। হলুদ গুঁড়ো, লবণ, মাছগুলো এখন খুব ভালো করে মেখে নেব। ল্যাঠা মাছ দিয়ে ওলের ডাল কিন্তু ভালো লাগে খেতে, দারুণ লাগে, টেস্টি হয়। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। গন্ধি নিয়ে একটু ওঠ, নাহলে পরে আবার তেল ছিটকাবে। মাছগুলো উল্টে দিচ্ছি। আমার মেয়ে এদিকে খেলা করতেছে, ওকে ঝুনঝুনি দেওয়া হয়েছে হাতের মধ্যে। ও ঝুনঝুনি নিয়ে খেলা করবে না, ঝুনঝুনিটা বারবার হাতের মধ্যে দেওয়া হচ্ছে, বারবার খেলাই দিচ্ছে। ও খালি হাতেই খেলা খেলতেছে একা একা। ওইটা একটু পরে ফেলাই দেবে। মাছগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর আমার মেয়ে খুব চিল্লাচ্ছে। বাকি মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব। একদম ঘেমে গেছে, এখানে হাওয়াও দিচ্ছে, তারপরেও ঘেমে যাচ্ছে। ঘামবে না কেনই বা, ওর যে নড়াচড়া করতেছে একদম স্থির থাকতেছে না। মুছে দে মা, মুছে দে, দাঁড়াও।
আর মাছগুলো এদিকে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমি এইরকম করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল লাল করে ভেজে নিয়েছি। ধুয়ে রাখা ওল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ওলগুলো একটু ভাজা ভাজা করে নেব। একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জিরা বাটা দিয়ে দেবো 1 চামচ। আজকে যে আমি ওলটা রান্না করব, ওলের রান্নাতে আমি বেশি কিছু মশলা দিলাম না, শুধু জিরা বাটা দিয়ে দিয়েছি। আমি যে ওল রান্না করব, ওল কিন্তু একদম গোটা গোটা থাকবে, গলে যাবে না। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, একটুখানি জল দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে দেখব, সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। রস করার জন্য জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর আবার একটু জাল করে নেব ভালো করে। ল্যাঠা মাছ দিয়ে ওলের রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই তেল দিয়ে দিচ্ছি আবারও। আর আমি এদিকে 3টা পাঁপড় নিয়েছি, 3টা পাঁপড় দিয়ে হয়ে যাবে। এই যে এরকম করে ভেঙে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পাঁপড় ভেজে নেব। পাঁপড় ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকম করে সব পাঁপড় ভেজে নেব। আমি উনানের হিটটা কিন্তু কমিয়ে দিয়েছি, পাঁপড়ের থেকে তেলটা ঝেড়ে নিচ্ছি এরকম করে। সব পাঁপড় আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। গরম তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। আর আলুগুলো শুকিয়ে এইরকম করে কেটে নিয়েছে, মাছের ঝোলের মতো করে। মাছের ঝোল যেরকম করে করা হয় আলু কেটে, ঠিক সেই রকম করে কাটতে বলেছি, ও ওই রকম করে কেটেছে। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো জিরে বাটা। একটুখানি লঙ্কা গুঁড়ো,
ভেজে নেওয়া হয়ে গেছে, কষান করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। আলুগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুগুলো কষিয়ে নিয়েছি, রস করার জন্য জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা পাঁপড় দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো আমি একটা একটা করে দিচ্ছি। পাঁপড় দেওয়ার পর আমি কিন্তু আর খুন্তি দিয়ে ঘাটবো না, ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো একটুখানি। ঢাকনাটা এবার তুলে দেখব। এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করব। পাঁপড়গুলো দেখুন আর কিন্তু ভেঙে যাবে না। খুব একটা বেশি নাড়াচাড়া করব না, একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে দেবো। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। পাঁপড়ের রেসিপি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দারুণ হয়েছে রান্নাটা। আর পাঁপড়গুলো ভেঙে যায় না, একদম গোটা গোটা আছে। ডিম অমলেটের মতো লাগতেছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটা আছে, গলে যায়নি। আর দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভালো লাগতেছে। দুটো তরকারি ভালো হয়েছে। ল্যাটা মাছ দিয়ে ওলের রেসিপিটাও কিন্তু দারুণ হয়েছে, আর পাপড়ের রেসিপিটাও ভালো হয়েছে, সুন্দর হয়েছে খেতে। প্রচণ্ড গরম পড়েছে, আমি একদম পুরো ঘেমে গেছি খেতে বসে। তো আমার খাওয়া শেষ হয়ে গেছে, মারও খাওয়া শেষ হয়ে গেছে। আর আজকে ভিডিওটি কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।